আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে এই গরমে ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের ললি আইসক্রিম তৈরি করে দেখাবো। এই জন্য আমি 2টা কাঁচা আম ভালো মতো ধুয়ে একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম। আর এখানে প্রায় 3 কাপের মতো পানি দিয়েছি আমি। 3 কাপ পানি দিয়ে আমি আমটাকে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব 15 থেকে 20 মিনিটের মতো। আর এখানে হাফ কাপ পরিমাণ চিনি আমি ব্লেন্ডারের জারে দিয়ে গুঁড়ো করে নিয়েছি। আর এই রেসিপিতে অবশ্যই চিনিটা পাউডার করে নিতে হবে, আস্ত চিনিটা ব্যবহার করা যাবে না। 20 মিনিট পরে আমি আমগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, উঠিয়ে নিলাম। ঠান্ডা হলে চামড়াটা ছিলে আমি আমের আটি থেকে আমগুলা সব ছাড়িয়ে নিব। ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে, আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। তারপরে আমটা আমি ব্লেন্ডারের জারে নিয়ে নিব। এর সাথে আমি যেই পাউডার চিনিটা করে রেখেছিলাম ওটা দিয়ে দিব পুরোটাই। এখানে 2টা আমের সাথে হাফ কাপ চিনি পাউডার লাগছে। আর লাগবে এখানে আমার যে আম সিদ্ধ করার সময় যে পানি ছিল ওইখান থেকে 1 কাপ পরিমাণ পানি আমি এখানে দিয়ে দিব। আর দিয়ে দিব আমি 1 মুঠো পরিমাণ ধনেপাতা। আপনারা চাইলে এখানে পুদিনা পাতাটা ব্যবহার করতে পারেন। আমার কাছে কিন্তু পুদিনা পাতাটা ভালো লাগে না, এই জন্য আমি ব্যবহার করিনি, আমি ধনে পাতাটা দিয়েছি। আর এখানে আমি হাফ চা চামচের মতো বিট লবণ দিব। আর কিছু লাগবে না। এবার সব কিছু একসাথে খুব ভালো করে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেলে এরকম আইসক্রিমের মোল্ডের মধ্যে ঢেলে নিব। আপনারা যে কোনো মোল্ডের মধ্যে এটা ঢেলে সেট করে নিতে পারেন। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজে ফলো দিয়ে রাখবেন। যারা অলরেডি আমার বন্ধু হয়ে আছেন, আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমি পুরোটা ঢেলে নিয়েছি। ঢেলে নিয়ে আইসক্রিমের যে কাঠিগুলো আছে ওগুলো লাগিয়ে নিলাম। এরপর আমি এটা ডিপ ফ্রিজে রাখবো 8 থেকে 10 ঘন্টা। 8 থেকে 10 ঘন্টা পরে আমি আপনাদেরকে বের করে দেখাচ্ছি যে আইসক্রিমটা আমার কত সুন্দর সেট হয়ে গিয়েছে। আর এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, টক মিষ্টি স্বাদের একটা আইসক্রিম গরমে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।